উমরা বা ট্যুরিস্ট ভিসায় সৌদি যাচ্ছেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বড় আফসোস হতে পারে। আসসালামু আলাইকুম। যারা এখন উমরা ভিসা অথবা ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে ভ্রমণের নিয়ত করেছেন, বিশেষ করে যারা মদিনায় গিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশের রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ নিতে চান, এই ভিডিওটি তাদের জন্য। নুসুক অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি রিয়াজুল জান্নাহর পারমিট নিতে পারবেন ইনশাআল্লাহ। নুসুক অ্যাপ ইনস্টল করা। নুসুক অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর দুই জায়গাতেই পাওয়া যায়। প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যান। সার্চ বক্সে লিখুন নুসুক এবং অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করুন। অ্যাপটি ওপেন করলে স্ক্রিনে সাধারণত তিনটি অপশন দেখা যাবে। নতুন অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাপটি ওপেন করে login/registration অপশনে ক্লিক করুন। তারপর রেজিস্টার নিউ অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এখন আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই হবে কমপক্ষে 8 অক্ষর। একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি সংখ্যা, একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @, সব ঠিকভাবে লিখে টিক বক্সগুলো অন করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। স্টেপ 4, ইমেল ভেরিফিকেশন। আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি কপি করে অ্যাপে পেস্ট করুন। আলহামদুলিল্লাহ, আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন। স্টেপ 5, রিয়াজুল জান্নাহ পারমিট নেওয়ার নিয়ম। কমপ্লিট প্রোফাইল। এখন কমপ্লিট ইয়োর প্রোফাইলে ক্লিক করুন। বিল্ড ইয়োর প্রোফাইল অপশনে যান। ইন্টারন্যাশনাল অর জিসিসি ভিজিটর ক্লিক করুন। এখানে ন্যাশনালিটি অ্যারো বাংলাদেশ সিলেক্ট করুন। পাসপোর্ট নাম্বার দিন। ভিসা নাম্বার দিন। এরপর ভেরিফাই ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করুন। স্টেপ 6, ড্যাশবোর্ড অ্যাক্সেস। একটি পপআপ আসবে। নিচে কন্টিনিউ এক্সপ্লোরিংয়ে ক্লিক করুন। এখন রিয়াদ আল জান্নাহ অপশনে যান। মেল/ফিমেল অনুযায়ী সিলেক্ট করুন। তারপর 1, আপনার সুবিধা মতো তারিখ নির্বাচন করুন। 2, সময়ের স্লট সিলেক্ট করুন। 3, সব ঠিক থাকলে কনফার্মে ক্লিক করুন। এইভাবে খুব সহজেই আপনি নুসুক অ্যাপে রেজিস্ট্রেশন করে রিয়াদুল জান্নাহ ভিজিট বুক করতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার লগ ইন করতে চাইলে, যদি পরে আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যায় বা অন্য মোবাইল থেকে লগ ইন করতে চান, তাহলে অ্যাপ খুলে লগ ইন-এ ক্লিক করুন। ইন্টারন্যাশনাল ভিজিটর অপশন সিলেক্ট করুন। ন্যাশনালিটিতে আবার বাংলাদেশ সার্চ করে সিলেক্ট করুন। আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিন। চাইলে রিমেম্বার মি/কিপ মি লগড ইন টিক দিয়ে রাখতে পারেন, যাতে পরের বার আবার পাসওয়ার্ড দিতে না হয়। যদি পাসওয়ার্ড ভুলে যান, আই নিড হেল্প লগিং ইন অ্যারো আই ফরগট মাই পাসওয়ার্ড। ন্যাশনালিটি ও পাসপোর্ট নাম্বার দিয়ে পরের ধাপে যান, নতুন পাসওয়ার্ড দিন। আবার একই পাসওয়ার্ড কনফার্ম করুন। সাবমিট করলে পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন হয়ে যাবে। পুরনো পারমিট বাতিল করে নতুন পারমিট নেওয়া ধরুন। আপনি আগের তারিখ বা সময়ে পারমিট নিয়েছিলেন, এখন সেটা পরিবর্তন করতে চান। 1, আগে নুসুক অ্যাপে গিয়ে আপনার পুরনো পারমিটটি ওপেন করুন। 2, সেখানে সাধারণত একটি ক্যান্সেল পারমিট বা অনুরূপ অপশন থাকবে। 3, টিক বক্সে ক্লিক করে ডান পাশে থাকা কনফার্ম/ক্যান্সেল বাটনে চাপ দিন। 4, পারমিট ক্যান্সেল হলে আগের মতোই আবার রাউদা অপশনে গিয়ে নতুন তারিখ ও সময় নির্বাচন করে নতুন পারমিট নিতে পারবেন ইনশাআল্লাহ। মসজিদে নববীতে যাওয়া ও রিয়াজুল জান্নাহতে প্রবেশ। এবার আসি বাস্তবে মসজিদে নববীতে কিভাবে যাবেন এবং লাইনে দাঁড়াবেন সে জায়গায়। মসজিদে নববীর ম্যাপ খুললে উপর দিকে জান্নাতুল বাকি কবরস্থান দেখা যায়। তার বিপরীত দিকে আপনার নির্ধারিত গেট নম্বর থাকবে। অফিসিয়াল পারমিটে যে গেট লেখা থাকে সেই গেটে যেতে হবে।
সেখানে হাজিরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে এগিয়ে আপনি ডকুমেন্ট চেকপয়েন্ট অতিক্রম করবেন। সেখানে সাধারণত আপনার পারমিট/কিউআর কোড স্ক্যান করা হয়। এরপর গ্রুপ আকারে ধীরে ধীরে আপনাকে রিয়াজুল জান্নাহ অংশের দিকে নিয়ে যাওয়া হবে। রওজা মুবারকের সামনে 3টি অংশ করা দেয়াল দেখতে পাবেন। মাঝের অংশ বরাবরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কবর অবস্থিত বলে আলেমরা উল্লেখ করেন। সেখানে গিয়ে কিবলাকে সামনে রেখে রওজার দিকে সম্মান ও ভদ্রতা বজায় রেখে দাঁড়িয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের পানি দিয়ে বিনয় ও ভালোবাসার সাথে যত খুশি দোয়া করবেন। সব কাজ শেষ হলে আবার নির্ধারিত গেট দিয়ে ধীরে ধীরে বের হয়ে আসবেন। আল্লাহর ঘরের সফর যেন হয় সুন্দর ও ঝামেলামুক্ত। আপনার উমরা ও মদিনা জিয়ারতের জন্য পাশে আছে আমিন ট্রাভেলস। যোগাযোগ করুন আজই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবা দিতে।